ইরান কিন্তু রিটালিয়েট করছে। ইরানের রিটালিয়েশনের একটা দিক হচ্ছে যে এবার তারা মিডল ইস্টের অনেক কান্ট্রিতেই কিন্তু আক্রমণ করে বসছে। সৌদিতে, আপনার ইউএই, কাতার, তারপরে ওমান, এই সব দেশেই কিন্তু তারা তাদের সেই ফাতা, রাহাবার, বিভিন্ন রকমের মিসাইল করতেছে। ইসরায়েলেও কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। এইমাত্র খবর পাওয়া গেল যে আমেরিকার ৩ জন সৈন্য মারা গেছে। ৩ জন সৈন্য, ৫ জন ওয়েন্ডেড হয়েছে বেশ কিছু। এটাও তো একটা বড় ধরনের আহ, ঘটনা যে আমেরিকান সোলজার মারা যাচ্ছে ইরানি মিসাইলের আঘাতে। এবং এ থেকে যা বোঝা যায় যে আমেরিকান সোলজারদের যে ওরা তো আছে সব ভেসেলে, ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ এইখানে হিট করছে হয়তো। আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ, যেটা পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমানের মাঝের যে ন্যারো যে স্ট্রিপটা, যেখান দিয়ে আপনার প্রায় 35% অয়েল কিন্তু ওইখান দিয়ে আসে। এলএনজি বলেন, গ্যাস বলেন, ওইখান থেকে কিন্তু আসে। বাংলাদেশের জন্য খুব সম্ভব আরো বেশি এলএনজি, 70% মতো এলএনজি ওইখান থেকেই আসে, যতদূর আমার আমার মনে পড়ে। আবার তৈল আসে। আমাদের জন্য এখন কিন্তু এটা একটা বড় ধরনের বিপদ হয়ে দেখা দিচ্ছে। মিডল ইস্টে আমাদের প্রচুর লোক আছে, 70 লক্ষ, 80 লক্ষ লোক আছে বিভিন্ন দেশে ছড়ায়া। একজন বাংলাদেশি খুব সম্ভব আহত হয়েছেন বলে একটা দেখলাম। এখন তো সব ভিডিওকে বিশ্বাস করা যায় না, অনেকেই ফেক ভিডিও দেয়। তারপরেও দেখলাম আহত হয়েছেন। আচ্ছা, এটার আসল কারণ যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার প্রোগ্রাম। ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটা মাথা ব্যথার কারণ। এখন ইরানের কাছে প্রচুর ইউরেনিয়াম আছে, তারা এটাকে এনরিচ করছে। এনরিচ করা মানে যে এর ভিতরে ইউরেনিয়াম 235% বাড়ানো, 60% পর্যন্ত তারা করে ফেলছে। 90% যদি এনরিচমেন্ট হয় তাহলে এটা ওয়েপন গ্রেডে তারা রূপান্তরিত করতে পারে। এবং তারপর ডেলিভারি সিস্টেম আছে অস্ত্র। সেই হিসাবে এই কারো ধারণা যে 1 বছরের ভিতরেই ইরান নিউক্লিয়ার শক্তি হয়ে যাবে। নিউক্লিয়ার শক্তি হয়ে যাওয়া মানে হচ্ছে যে ইসরায়েলের জন্য, সৌদি আরবের জন্য মহাবিপদ। আর ইসরায়েলের তো প্রায় 80 থেকে 200 নিউক্লিয়ার হেড অলরেডি আছে। এটা সেই জন্যই ঠেকানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা মরিয়া হয়ে উঠছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তারা ইরানের যে মানে টপ লিডার রাহাবার, সে হলো প্রেসিডেন্টের উপরে খামেনি এবং তার ডিফেন্স মিনিস্টার এবং একটা বাহিনীর প্রধান, এদেরকে হত্যা করে ফেলেছে তারা, একেবারে প্রেসিশন বম্বিং করে হত্যা করে ফেলছে। এটা আরো বেশি এক্সেলারেট করছে এই ইরানের ভিতরে জনগণ খুবই ক্ষিপ্ত, কারণ তাদের তো ফলোয়ার আছে, এদের তো এমন না যে তাদের কোনো ফলোয়ার নাই। আর একটা কমপ্লিকেটেড ইস্যু হচ্ছে যে ইরানের ভিতরেই কিন্তু আবার এই খোমেনি বা এই ইসলামিক রুলের এগেনস্টে বেশ কিছু লোক আপনার বিরোধিতা করতে, ভালো পার্সেন্টেজ। আমরা দেখলাম যে ইরানের ভিতরে এই তেহরানের কাছে এক শহরে তারা মানে আনন্দ উৎসব করতেছে খামেনির মৃত্যুকে করে। আর সারা পৃথিবীতে ব্যাপিত ইরানের লোকজন এই খামেনির শাসনের বিরুদ্ধে তারা লেগে গেছে। এবং রেজা শাহ পাহলভির ছেলে, যার প্রিন্স তারা ক্লেম করে, সেও তো বেশ অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি সে ইসরায়েলের সমর্থনও পেয়ে গেছে সবকিছু মিলে। এখন এটা কতদিন চলতে পারে? আমার ধারণা যে এই ধরনের ইন্টেন্স মিলিটারি অ্যাক্টিভিটিস 2 থেকে 6 সপ্তাহের বেশি চালাই যেতে পারবে না। এবং সেই জন্যই ইরানও চাচ্ছে যেন যুদ্ধটা বেশি দিন না হয়। সুতরাং সে সবগুলি, বলতে গেলে সব গালফ স্টেটেই সে বম মারায় যেটা হবে যে সবাই চাপ দিবে আমেরিকাকে যে তুমি তাড়াতাড়ি শেষ করো, আমাদের তো ইকোনমি স্থবির হয়ে যাচ্ছে। আপনার প্রায় সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে, ওখান থেকে কোনো ফ্লাইট এদিকে আসতে পারতেছে না বা যেতেও পারতেছে না। ইরান নতি স্বীকার করবে কিনা, মানে যুক্তরাষ্ট্র তো চাচ্ছে বা ইসরায়েল চাচ্ছে, কিন্তু সেটা হবে ইরানের নতি স্বীকার কি? ইরান তো আর আমেরিকা এবং ইসরায়েলের কম্বাইন্ড ফোর্সের কাছে তো কিছু না।
এটা তো বাস্তবতা। এটা রিয়ালিটি হচ্ছে যে ইরান আর কতদিন টিকে থাকতে পারবে। তাদের যে মিসাইল ডিপোগুলি উপরে বম মারা হচ্ছে, তাদের যে ড্রোন ফ্যাক্টরির উপরে বম মারা হচ্ছে, তাদের কাছে প্রচুর তথ্য আছে। তো মানে পিন পয়েন্ট তারা করতে পারে। করতে যদি নাই পারতো তাহলে খমেনি যেখানে পড়ায় ছিল, যেখানে সে গোপন জায়গায়, সেখানে বম মেরে দিল কিভাবে, এবং সে মিটিং এর যে সময় চেঞ্জ হয়েছে সেটাও তারা জানছে। অর্থাৎ ইসরায়েলি গুপ্তচরদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। ইরানের পক্ষে যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব না বেশি দিন। ইরান চাইবে যে যুদ্ধটা যেন থামে, এই যুদ্ধটা থামে। তাদেরই হচ্ছে যে তারা ধরুন যে কিছুদিন সময় পেলে, বছরখানেক সময় পেলে তারা নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে। নিউক্লিয়ার পাওয়ার যদি তার হতে পারে তখন আর কোনো নাই, মানে নিউক্লিয়ার প্যারিটি এসে যাবে। তখন দেখা যাবে কি যে ঠিক আছে, আমি তোমাদেরকে মেনে নিলাম। আমরা এখন মিডল ইস্টে ইসরায়েলের সাথে সাথে ইরানও একটা শক্তি হয়ে দাঁড়াবে। দ্যাটস দ্যার অবজেক্টিভ। এবং তারা তো অত্যন্ত প্রাচীন সভ্যতা, ৫,০০০ বছরের সভ্যতা। তারা জানে, তারা বহু যুদ্ধ করছে, আলেকজান্ডারের সাথে যুদ্ধ করছে, বিভিন্ন ইতিহাসে তারা বহুবার যুদ্ধ করছে। যুদ্ধের পরিকল্পনা, তাদের স্ট্র্যাটেজি সম্বন্ধে ইরানিয়ানরা বেশ অবহিত, এবং দাবা খেলা তো ইরানি আবিষ্কার হয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলে এই ওদের সাথে সহজে ইরান সারেন্ডার করে যাবে তাও না, যদিও তার অস্ত্রপাতি তাদের কম। অবভিয়াসলি তাদের অস্ত্রপাতি কম। ৫০,০০০ সৈন্য এক করছে এই ট্রাম্প সাহেব পার্সিয়ান গালফে। 50,000 দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার কখনোই এক জায়গায় আনে না কোনো সিনারিওতে, কিন্তু এবার সেটাও আনা হয়েছে। দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার এবং বহু বাহিনীর সমন্বয়ে একটা যৌথ অ্যাটাক তারা চালাইলো। আর ইসরায়েল তো আছেই। আর আপনি যদি আরেকটা জিনিস দেখেন যে গালফ স্টেট গুলি সবগুলি কিন্তু ইসরায়েলের পক্ষে। অ্যাকচুয়ালি অনেকেই বলে যে সৌদি বাদশাহ বারে বারে রিকোয়েস্ট করছে আমেরিকাকে যে তুমি অ্যাটাক করো ইরান, তুমি ইরানকে তুমি অ্যাটাক করো। বাংলাদেশ একটা করছে, আপনার একটা প্রেস রিলিজ দিছে, সেটা এআই কিনা জানি না, তবে সেখানে তারা রিস্ট্রেইন করতে বলছে, সবাইকে বলছে যে আপনারা এসকালেট করেন না, ডিপ্লোম্যাটিক চ্যানেলে যান, ডিপ্লোম্যাসিতে যান। অ্যাট দ্য সেম টাইম ইরানকে কিন্তু কন্ডেম করছে। ইরানকে কন্ডেম করছে, গালফ স্টেটে যে বম মারছে, বম মানে মিসাইল মারছে, এই জন্য কিন্তু কন্ডেম করছে। এই জিনিসটা আপনার অবভিয়াসলি বাংলাদেশ সুন্নি স্টেট গুলির পক্ষে চলে গেছে। সুন্নি স্টেট তো বেসিক্যালি তো এখানে যে ধর্মীয় যে ডিভাইড, সুন্নি ভার্সেস শিয়া, এই জিনিসটা তো আপনি দেখতে হবে যে ইরানে যতগুলি প্রক্সি বাহিনী আছে, যেমন হুতি, যেমন হিজবুল্লাহ, যেমন সিরিয়ায় যারা আছে, তারপর শুধুমাত্র একটা জায়গায় আছে সুন্নি, যেটা হামাস সুন্নি, তারপর ওরা সাহায্য করে। সুতরাং এখানে শিয়া সুন্নির যে একটা মানে একটা যে বিভেদ, সে বিভেদেরও ইউটিলাইজ করতেছে আপনার আমেরিকা এবং ইসরায়েল। এই হলো পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি